একটা ব্যস্ত শহরের পুরনো রেল স্টেশন। ভিড়, হুইসেল, ট্রেনের শব্দ সবকিছুর মাঝখানে বসে থাকত এক মানুষ। তার পরিচয়? মানুষ তাকে চিনত ভিখারি নামে। প্রতিদিন সে ট্রেনের বগিতে বগিতে ঘুরে বেড়াত, হাত বাড়িয়ে বলতো, কিছু দিন, আজ কিছুই খাইনি। কেউ দিত, কেউ ফিরিয়ে দিত। এটাই ছিল তার জীবন। একদিন তার চোখে পড়ল এক অদ্ভুত মানুষ। লম্বা, আত্মবিশ্বাসী, পরিষ্কার স্যুট পরা। দেখলেই বোঝা যায় জীবনে সে হেরে যাওয়ার মানুষ না। ভিখারি মনে মনে ভাবল, আজ ভাগ্য খুলে যাবে, এই লোকটা নিশ্চয়ই অনেক টাকা দেবে। সে এগিয়ে গেল। সাহেব, একটু সাহায্য করুন। লোকটা তাকালো, কিন্তু টাকা দিল না, বরং শান্ত গলায় একটা প্রশ্ন করল, তুমি সবসময় শুধু চাও, কখনো কাউকে কিছু দাও? ভিখারি থমকে গেল। আমি আমি তো ভিখারি, আমি কি দেব? লোকটা হালকা হাসল। যে দিতে পারে না তার চাওয়ারও অধিকার নেই। আমি ব্যবসায়ী, আমি শুধু লেনদেন বুঝি। এই কথা বলেই সে ট্রেনে উঠে চলে গেল। কিন্তু সেই কথাগুলো ভিখারির মনে গেঁথে গেল। সে প্রথমবার নিজের দিকে তাকাল। আমি শুধু নিচ্ছি, কখনো কিছু দিচ্ছি না। দিন কেটে গেল, কিন্তু প্রশ্নটা মাথা থেকে নামল না। আমি কি দিতে পারি? সে তো ভিখারি, তার কাছে তো কিছুই নেই। তৃতীয় দিনের সকাল। স্টেশনের পাশে কিছু ছোট ছোট ফুল ফুটেছিল, সূর্যের আলোয় ঝলমল করছিল। হঠাৎ তার মাথায় একটা ভাবনা এলো, যদি আমি ফুল দিই? সে কিছু ফুল তুলে নিল। সেদিন যখন কেউ তাকে টাকা দিল, সে হাসি মুখে একটা ফুল এগিয়ে দিল। এটা আপনার জন্য। মানুষ অবাক হল, তারপর হাসল, আর ফুলটা যত্ন করে রেখে দিল। ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। এখন মানুষ শুধু দয়া করে টাকা দিচ্ছে না, তারা খুশি হয়ে দিচ্ছে, কারণ তারা কিছু পাচ্ছে। ভিখারি বুঝতে শুরু করল, এটা আর ভিক্ষা না, এটা একটা লেনদেন। সে প্রতিদিন ফুল তুলে আনত আর বিনিময়ে টাকা পেত। তার চোখে একটা নতুন আলো জ্বলে উঠল। একদিন আবার সেই স্যুট পরা লোকটা ট্রেনে উঠল। ভিখারি দৌড়ে গেল, সাহেব, আজ আমি আপনাকে কিছু দিতে পারি। আপনি আমাকে টাকা দিন, আমি আপনাকে ফুল দেব। লোকটা হাসল, টাকা দিল, আর ফুলটা হাতে নিয়ে বলল, আজ তুমি ভিখারি নও, আজ তুমি একজন ব্যবসায়ী। এই একটা বাক্য তার জীবন বদলে দিল। সেদিন সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি ভিখারি না, আমি ব্যবসায়ী। মানুষ হাসল, ভাবল সে পাগল হয়ে গেছে। কিন্তু সে আর ফিরে এলো না। 6 মাস পরে একই স্টেশন, দুজন স্যুট পরা লোক দাঁড়িয়ে। একজন অন্যজনকে বলল, আমাকে চিনতে পারছেন? লোকটা তাকিয়ে বলল, না, মনে হয় না। সে মুচকি হেসে বলল, আমি সেই ভিখারি। লোকটা অবাক, তুমি? সে বলল, হ্যাঁ, আপনি আমাকে শিখিয়েছিলেন কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়, আর আপনি আমাকে বুঝিয়েছিলেন আমি আসলে কে। আজ আমি একটা বড় ফুলের ব্যবসায়ী। এই শহরের মানুষ ফুল ভালোবাসে, আর আমি সেই ভালোবাসাকেই ব্যবসা বানিয়েছি। এই গল্পটা আমাদের একটা গভীর সত্য শেখায়। পৃথিবী শুধু তাদেরই দেয় যারা আগে দিতে শেখে। আপনি নিজেকে যেভাবে দেখেন, আপনার জীবন সেভাবেই গড়ে ওঠে। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, আপনি ছোটই থাকবেন। কিন্তু যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, সেদিন থেকেই আপনার পরিবর্তন শুরু। সফলতা বাইরে কোথাও না, এটা লুকিয়ে আছে আপনার চিন্তার ভেতর। তাই আজ থেকেই শুরু করুন, কিছু দিন, ছোট হলেও দিন, আর নিজেকে বড় ভাবতে শিখুন। দেখবেন, একদিন আপনার জীবনও গল্প হয়ে যাবে।